গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এদিকে পাস্তা বানিয়ে নেব, তার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি। এই যে টমেটো, গাজর আর ক্যাপসিকাম আর একটুখানি আদা কুচি করে নিয়েছি। এখানে আমি দুটো মতো গাজর নিয়েছি আর একটু কম একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি আর একটা মোটামুটি সাইজের টমেটো নিয়েছি আর অল্পখানি আদা নিয়েছি। তবে পাস্তাটা আমাদের বাড়িতে খুব কম হয় বললেই চলে, হয় না বললেই চলে, হয়ই না। কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ চাউমিন বা ম্যাগিটাই হয়। তো পাস্তাটা এনেছিল, অনেকদিন থেকে রাখা ছিল, কিন্তু করা আর হচ্ছিল না। এই যে দেখো, আজকে করে নিচ্ছি। তো প্রথমে আমি পাস্তাটা গরম জলে 2 বাটির মতো আমি পাস্তা নিয়েছি, মাঝারি সাইজের বাটি। তো পাস্তাটা গরম জলে একটু নুন আর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তা এমনভাবে সেদ্ধ করব যাতে খুব গলেও না যায় আবার শক্তও না থাকে, সেই রকমভাবেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরে একটুখানি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখতেই পেলে সবজিগুলো এক এক করে ভেজে নিয়েছি। তারপর পাস্তাটা দিয়ে দিয়েছি, তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো একদম সোজা পদ্ধতিতে আমি পাস্তাটা বানিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়েও গেছিলো। তো এই যে ছেলেকে দিয়ে দিয়েছি পাস্তাটা। তো চলো এরপর রান্নার জোগাড় করি, দুপুরের খাবার রান্নার জোগাড় করি। তো এখানে আমি উচ্ছে কুমড়ো ভাজা করব, তাই জন্য আমি উচ্ছে কুমড়োটা আগেই কেটে নিয়েছি। আর এখানে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব আর কি। মাছটা জানো তো খুব ভালো ছিল, খুব টাটকা ছিল মাছটা। আমি অনেকক্ষণ পর ধুয়েছিলাম, তবু মাছটা এত সুন্দর ছিল, একদম টাটকা ছিল। তবে একটুখানি নরম হয়ে গেছিলো, দেখবে ভাজতে ভাজতে একটুখানি ভেঙে গেছিলো, কিন্তু তাও মাছটা খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আর বলে না, মাছ যদি ভালো থাকে তো যেমনই রান্না করো ভালো লাগে। তো মাছটা যেহেতু খুব ভালো ছিল, তো আর রান্নাটাও খুব ভালো হয়েছিল। তো এই যে দেখো, প্রথমেই আমি উচ্ছে কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছি আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর ভাতটা তো আমার হয়ে গেছে। তো দেখো, এদিকে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মাছটা পরে ভেজে নেব, আগে উচ্ছে কুমড়োটা ভালো করে ভেজে নিই, তারপরে মাছটা ভেজে নেব। এই যে হাতটা ধুয়ে নিচ্ছি। চলো তাহলে, উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে। তো এই যে এবারে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। তো উচ্ছে কুমড়ো ভাজা তো হয়ে গেছে, দেখো এদিকে তুলেও নিয়েছি। তো এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইটাতে, কড়াইটা গরমও হয়ে গেছে। তারপর এক একটা করে মাছ আমি ভেজে নেব। আর মাছগুলো ভাজার পর দেখবে কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে।
তো দেখো কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। তো এই যে তেলটা কমে গেছিলো, আর একটু আমি তেল দিয়ে দিয়েছি। আর এই যে মাছের পেটিগুলো ছিল, এগুলোই এখন ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছগুলো তুলেও নিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তবে এই পেঁয়াজ দেওয়ার আগে আমি তেলটা কিন্তু খুব কম দিয়েছিলাম, কারণ মাছগুলো তো দেখলে কতটা তেল টেনেছিল আর কি। তো ওই জন্য আমি আর এই রান্নাটাতে আর বেশি তেল দিইনি। তো এটাতে হয়ে যাবে। এই যে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম, আর আদা রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলার মধ্যে এগুলোই দিয়েছিলাম। তো যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি জলটা দিয়ে দেবো, মানে কষে যাবে তখন আমি জলটা দিয়ে দেবো। তো এই যে দেখো জলও দিয়ে দিয়েছি। তো মাছটা এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, ফুটে যাক, তারপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি একদম গালাগা লাগা করে নেব, আর নামাবার আগে ধনেপাতা দিয়ে দেব। তো এই যে দেখো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো মাছ রান্নাটা আজকে খুব ভালো হয়েছিল। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি আমি আজকে। এই যে দেখো উচ্ছে কুমড়ো ভাজা, আর তার সঙ্গে করেছিলাম এই যে মাছের কারি বা মাছের গালাগা আর কি, তো যেটাই বলবে। তার সঙ্গে করে নিয়েছিলাম ডাল, আর তার সঙ্গে ভাত তো আছেই। আর আমি এখানে 2 পিস মাছ ভাজা তুলে রেখেছিলাম, বাচ্চাদের জন্য 2 পিস মাছ ভাজা তুলে রেখেছিলাম। তো চলো এবারে কিছু কাপড় আছে ধুয়ে নিই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এত দূরই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।